দেখো বন্ধুরা, আমাদের বাগানে ফুল হয়েছে। তো এখনো শীতকালে যে এত ফুল পাবো আমি সে আশা করতে পারিনি। তো একটা বেশ কালারের জবা ফুল হয়েছে, অরেঞ্জ কালারের। আর এগুলো তো গা কালারের, ঘিয়া কালারের, যেটা জানো। তারপরে আর দোপাটি ফুলও এখনো পর্যন্ত আমার গাছে হচ্ছে। আর টগর ফুলগুলো হচ্ছে খুবই অল্প হচ্ছে, ঠান্ডা তো ভালোই পড়ে গেছে না, তো তাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইলি ওয়াল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকেও ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে আমি সব কাজ গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো চান টান করে এবারে পুজো করতে বসেছি। তো মা লক্ষ্মীর পুজো আজকে করছি। তো বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর পুজো তো করতে হবে, তো আমার মা লক্ষ্মীকে আমি চান টান করিয়ে আর প্রত্যেক বৃহস্পতিবারই চান করাই। আর লক্ষ্মীর ঘর বসিয়ে দিলাম। তো পুজোটা আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখন আরতিটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার গোপাল সোনাটা বেশ ঠান্ডাতে জড়ো সড়ো হয়ে সোয়েটার টুপি পরে বসে আছে। আর এদিকে দেখো আমি পুজো টুজো দিয়েছি, আর এদিকে পুজো দিয়ে আমি চলে আসলাম। আজকে আমার গোপু সোনাদের জন্য আমি কি করেছি বলতো, যে আগের দিনে এক কেক নিয়ে এসেছিলাম, তো আজকে ওদেরকে কেক খাইয়ে দিলাম। 25শে ডিসেম্বরের আগেই কেক খাইয়ে দিলাম। তো কি বলতো, বেড়াতে যাব, তো তো তখন তো আর কেক পাবো না, এগলেস কেক, আর খাওয়াও হবে না হয়তো। তো এই জন্য বললাম যে না, কেক নিয়ে এসেছি, তো ওটা কেটে খাইয়ে দিই। তো ওই কেক খাওয়া মানে আমার মেয়েরও কেক খাওয়া হবে। তো এদিকে দেখো আমি এই যে একটুখানি চলে আসলাম পুজো টুজো সেরে। তো মাথায় জল নিয়েছি, তো তো ভিজে আছে। তো এখন মাথা ভিজেটা, তো এখন রান্না করতে যেতে হবে। তখন এই জন্য চুলটাকে এমনি করে বেঁধে দিলাম একটা ক্লিপ দিয়ে। তো চান টান হয়ে গেলে, মানে হয়ে গেছে, এবার রান্না বান্না করে নিয়ে তখন রোদে গিয়ে বসবো, তখন চুলটা খুলে দিলে শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো আমার গোপালদেরকে দেওয়া হয়েছিল কেক, সেই কেকটা এখন প্রসাদটা তুলে নিয়েছি। তো মেয়ে এখন খাবে, তার সেই জন্য মুখটা দেখতে পাচ্ছ কেমন হাসি হাসি। তো আমি এই যে এখন শীতকালে তো একটুখানি স্কিন কেয়ার করতে হবে, তো সেটাই এখন করে নিচ্ছি। একটুখানি মুখে ক্রিমটা মেখে নিলাম, হাতে পায়ে দিয়ে একটুখানি সিঁদুর করে নিই। দিয়ে এবার রান্নাঘরে গেলে, এখন রান্না যতক্ষণ না শেষ হয় আর রান্নাঘর থেকে আর বেরোইতে পারবো না। মানে কি বলতো, এই পুজোটা চান করার এই কাজটা হয়ে গেলে মনে হয় যেন মানে সংসারে অনেক কাজ আমার হয়ে গেছে, মানে বেশিরভাগ কাজটাই হয়ে গেছে, শুধু রান্না করলেই কাজ কমপ্লিট। তাও রান্না মানে সংসারের কাজ তো ছোটোখাটো কাজ তো থেকেই থাকে, তাই না? তো এইদিকে দেখো মেয়ের জন্য, ওই যে মেয়ে তো মুড়ি খাবে না, তো ব্রেড ছিল, তো ওইটা ভেজে দিলাম। আর এইদিকে দেখো এই যে গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়ে আমি ঠান্ডা হয়ে যায়, তার জন্য ঠান্ডাটা তো ভালো লাগে না, সেই জন্য আমি কী করেছি বলো, গরম করে নিচ্ছি। আর গরম রসগোল্লা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার মেয়েকে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ব্রেড দুটো বাটার দিয়ে ভেজে দিয়েছি, আর একটুখানি ঘুগনিটা ছিল, আর মিষ্টি গরম করে দিলাম, ও এখন ওইটা খাবে। আর আমি এই যে রান্নাঘরে এখন চলে এসেছি। তো আমি কি বলতো, রাতের মানে দুবেলা রান্নাটা এখনই করে নিই, দুপুরবেলাতে মানে সবজিটা করে নিই, আর রাতে শুধু রুটিটা করলেই হয়ে যায়। এই জন্য আমি সবজিটা রাতের জন্য এইটা করে নিচ্ছি, কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব। আর এই যে সব পাঁচ মিশালি সবজি বলতে পারো, আলু বেগুনি শিম মূলো সব কিছু দিয়ে আছে, তার সাথে মানে পালং শাক দিয়ে একটুখানি সবজি বানাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য নিরামিষ। আর এই দুটো পদে রান্না করো, বেশি আর করবো না। নিজের কর্ম আর বুদ্ধি দিয়ে মনোযোগ সহকারে কাজ করলে সফলতা আসতে বাধ্য। তো কি বলতো বন্ধুরা, নিজের কাজ করাটা থেকে আমরা নিজে ভালোবেসে যদি মনোযোগ সহকারে করি না, সে কাজে একদিন না একদিন সফলতা হবে। যে কোনো কাজ বলো, পড়াশোনার ক্ষেত্রেও তাই, আমরা যে সংসারে যে কাজ করছি সেটার ক্ষেত্রেও তাই। আর এই যে আমরা যে ইউটিউবে যে চ্যানেল খুলেছি, সেটাও যদি মনোযোগ সহকারে কাজ করি কন্টিনিউ, একদিন একদিন আমাদের সফলতা আসবে, কিন্তু সেটা মনোযোগ সহকারে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। তো যাই হোক, এপাশে পালং শাকের রান্নাটা, ওই যে মানে শাকটা দিলাম, তো শাক থেকে যে জল বেরিয়েছে, সেই জলে কিন্তু আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আলাদা এক্সট্রা জল লাগবে না। তো এইভাবে আমি শাকটা রান্না করে নিচ্ছি। তো এটাকে বেশি কিছু দিইনি, ফোড়ন দিয়ে আর এই যে শেষে একটু আদা জিরে বাটা দিয়েছিলাম, আর ওই সব শুকনো মশলাগুলো দিয়েই রান্না করে নিয়ে দেখো আমার মানে পালং শাকটা রান্নাও হয়ে গেছে। তো রান্না বান্না করে নিয়ে আবার টুকটাক আবার কাজ। তো যেহেতু আমরা ইউটিউবে এই নতুন চ্যানেল খুলেছি, তাই আমার তো মনে হয় 1 বছর হয়ে গেল। তো
কি বলতো, তাও চ্যানেল আমরা খুলেছি, আমরা তো পুরানো হয়নি আর আমার এতটা ফেমাস নয় যে আমাদের বেশি বেশি ভিউজ হবে, সাবস্ক্রাইব হবে। তো আস্তে আস্তে মনোযোগ সহকারে কাজটা করে যাচ্ছি কন্টিনিউ। তো এই কাজ করছি মানে ধৈর্য ধরে, 1 বছর না, 2 বছর না, 3 বছর না হলেও পরে না পরে একদিন তো সফলতা আসবে। তো এটা হচ্ছে চেষ্টা, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, যে কোনো কাজ, সংসারের কাজেও বলো তাই। চেষ্টা, মনোযোগ। তো এদিকে দেখো বন্ধুরা, আমি একটুখানি ওই আটা দিয়ে একটু পরোটা করে নিচ্ছি। কেন বলো তো, আমি বৃহস্পতিবার না তো ভাত খাই না। তো আমি এই 2 মাসটা বৃহস্পতিবারে ভাত খাই না, অঘ্রাণ মাস আর পৌষ মাস। তো এই জন্য আমি আমার জন্য দুপুরবেলাতে আমি যে পরোটা ভেজে নিচ্ছি, তো আটার পরোটা এটা। তো মেয়ে বলছে যে তুমি পরোটা খাচ্ছো, তাহলে আমিও খাবো। ও কিন্তু ভাত খাবে না। আর আমি হাজবেন্ডের জন্য ভাত করেছি, কিন্তু ওই যে আমি পরোটা করেছি 4টে মতো, মেয়ে বলছে আমিও তার মধ্যে খাবো। এদিকে দেখো আমার পরোটাগুলো ভেজে নিই। তো কি বলতো, আমি না পরোটা ভালো ভাজতে পারি না, মোটামুটি করি আর কি। তো কিন্তু আজকে দেখছি পরোটাগুলো বেশ ভালোই ফুলে যাচ্ছে, কিন্তু দেখো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে গেল। মানে আর আটাটা না আমি আগের দিন মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে পরোটা যখন ভাজবো তার 8 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, সেই জন্য মনে হচ্ছে পরোটাগুলো বেশ সুন্দর বড় বড় ফুলে গেল। তো বেশ ভালোই হলো। নিজের কাজ, নিজের যে কোনো কাজ তুমি সংসারের কাজেও মনোযোগ সহকারে করলে সেই কাজটা কিন্তু আমাদের কাছে কোনো ভারী মনে হবে না। কিন্তু আমরা সেটা ভালোবেসে করতে পারলেই আমাদের কাছে সব কাজ সহজ মনে হয়। আর আমি এই কাজ করে করে আমারও মানে ভালো লাগবে, সংসারটাকে আমি এবার নিজের মানে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। সেই জন্য সংসারে কোনো কাজ আমার কাছে মানে কষ্ট হয় না করতে। যাই হোক, এদিকে দেখো পরোটাটা করে নিয়েছি আর খেয়েও নিয়েছি, মানে খুব জোরে খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি তো আমি, না খেয়ে পুজো করেছিলাম। আর এদিকে এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে আমি আমার গোপুর সোনাদের জন্য একটুখানি এই বছরের শীতে এই প্রথম পায়েস বানিয়ে দিচ্ছি, তো খেজুর গুড় দিয়ে। তো পায়েসটা এখনো গুড়টা দিয়েছি না, গুড়টা এখনো পর্যন্ত গলেনি। তো পায়েসটা বানিয়ে নিই। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।